আমার এটা 12 মিলির উপর কোনো ঘুনে পোকা ধরবে না। আচ্ছা 20 বছরের লিখিত গ্যারান্টি পাবেন। এই বেডরুম সেটটা হলো মালয়েশিয়ান প্রসেসিং, 15 মিলির উপর দেওয়া, ভিতরে 12 মিলির উপর দেওয়া, মোটা কাঠ লাগানো যাতে ইঁদুরে না কাটতে পারে। محمد نبينا السلام عليك। আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দিদার ভাই, দেখতে পাচ্ছি আজকে আপনি আমাদের দর্শকদের জন্য খুবই চমৎকার একটি সম্পূর্ণ বেডরুম প্যাকেজ নিয়ে এসে পড়েছেন। তো যাই হোক, ইনশাল্লাহ আজকের এই চমৎকার বেডরুম প্যাকেজটি আমাদের দর্শকদের দেখাবো এবং কি দিয়ে তৈরি করা হয়েছে, গ্যারান্টি ওয়ারেন্টি কেমন রয়েছে এবং প্রাইস কত, ডিসকাউন্ট কত থাকছে, সব কিছু জানতে পারবো ইনশাল্লাহ। তার আগে অবশ্যই দিদার ভাই আপনাদের শপের নামটা একটু বলে দিবেন। আমাদের শপের নাম হলো ব্রাইট ফার্নিচার। ব্রাইট ফার্নিচার। এটা আসতে হলে আপনি চিটাগাং রুট নামতে হবে। Okay. নেমে হাতের দক্ষিণে আদমজি ইপিজিট রোড, সিদ্দিরগঞ্জ পুলের পাশে, সিদ্দিরগঞ্জ পুলের পাশে ব্রাইট ফার্নিচার। আচ্ছা, তো আমি যতদূর জানি আপনাদের কাছে বেডরুম প্যাকেজের পাশাপাশি মোটামুটি সকল ধরনের ফার্নিচারই পাওয়া যায়। জি জি, একদম সোফা সেট থেকে শুরু করে একদম যত ধরনের ফার্নিচার সবকিছু মোটামুটি পাওয়া যাচ্ছে। ওকে, তো আজকে আমরা শুধু বেডরুম প্যাকেজটি দেখবো ইনশাল্লাহ। এবং দর্শক, আপনারা যে বেডরুম প্যাকেজটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, এই কালারে কিন্তু, এই কালারে না মানে এই মডেলে অন্য আরেকটি কালার বেডরুম প্যাকেজ আছে। আমরা এটা বিস্তারিত সহকারে দেখিয়ে তারপর ওই কালারটা ইনশাল্লাহ পরে দেখিয়ে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, তো এই বেডরুম প্যাকেজে মূলত ভাই কয়টি আইটেম থাকছে? এই বেডরুম প্যাকেজে আপনি মোট 7টি আইটেম থাকবে। মোট 7টি আইটেম থাকছে। কি কি থাকছে ভাইজান? খাট থাকতেছে, খাটের সাথে একটা ম্যাট্রেস থাকতেছে 2টা, ওয়ার্ডরোব একটা 3টা, ড্রেসিং টেবিল একটা 4টা, এই সুকেস একটা 5টা, টুপারের একটা আলমিরা একটা 6টা, আর সাইড বক্স একটা। আচ্ছা, তো দর্শক, আমরা এখন বিস্তারিত সহকারে সম্পূর্ণ বেডরুম সেটটি দেখবো, তারপরে ইনশাল্লাহ জানতে পারবো এটার প্রাইস কত। হ্যাঁ, আর আশা করি ইনশাল্লাহ রিজনেবল প্রাইসের মধ্যে আমরা আজকে পেয়ে যাব। তো ভাইজান, প্রথমে বিস্তারিত সহকারে বলেন যে খাটের সাইজ কত এবং এটা কি ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে আসলে। আচ্ছা, আমি বেডরুম সেটটা বলার আগে পারভেজ ভাই একটু যোগ করে দিই আগে। সেটা হলো আমার ব্রাইট ফার্নিচার, আপনি আমার হোলসেল খুচরা দুটোটাই বিক্রি করি আমাদের শপের ভিতর। ওকে, আপনাদের আমার 85 জন কারিগর কাজ করে ফ্যাক্টরিতে। আপনারা যে আইটেম যেভাবেই চান ওইভাবেই আমার বানিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা, অর্থাৎ আপনার পছন্দনীয় ফার্নিচার আপনার মনের মতো করে ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার করতে পারবেন। এটা হলো প্রথম কথা। ওকে, আচ্ছা, দ্বিতীয় কথা হলো পারভেজ ভাই, আমি আপনাকে আমার বেডরুম সেটটা দেখানোর আগে খুবই গুরুত্বপূর্ণ অল্প কিছু একটু কথা বলবো, যাতে আপনারা সবাই আপনি এই জিনিসটা মনোযোগ সহকারে শুনবেন। দূরে কাছে, দেশে বিদেশে প্রবাসী ভাই যারা আছেন, বিশেষ করে এই ভিডিওটা যাদের মোবাইল পর্যন্ত পৌঁছাবে তারা একটু মেহেরবানি করে আমার এই ভিডিওটা দেখবেন, সাথে সাথে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন। আচ্ছা, যাই হোক, সর্বপ্রথম আমি আপনাকে যে আজকে বেডরুম সেটটা দেখাচ্ছি আর কি, এই বেডরুম সেটটা হলো মালয়েশিয়ান প্রসেসিং। এটা মালয়েশিয়ান প্রসেসিং এর উপর। হ্যাঁ, তো এই মালয়েশিয়ান প্রসেসিং যে ওয়ার্ড্রপ, খাট, আলমিরা, সুকেস, এইটা মূলত আপনার কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি, এই জিনিসটা নিয়ে আজকে তো আমি আলোচনা করব, আর কিচ্ছু না। যেটা ইতিপূর্বে কেউ বলেনি বা আপনাকে ভিডিওতে কেউ দেখায়নি পারভেজ ভাই। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার জন্যও লাগবে। মানে আমিও জানি না আসলে লাগবে, কারণ আপনি তো বিয়ে শাদী করেন না, যতটুকু জানি পারভেজ ভাই, বিয়ে শাদী করবেন আলহামদুলিল্লাহ, আপনারও তো ফার্নিচার দরকার পড়বে অবশ্যই, ঠিক না? এখন আমি ভিডিও শুরু করার আগে আপনাকে যে মূল পয়েন্টটা বলি, সেটা হলো প্রত্যেকটা জিনিসের পারভেজ ভাই দুইটা দিক থাকে, একটা বাহির, একটা ভিতর। আচ্ছা, ঠিক কিনা? আচ্ছা, যদি বাহির আর ভিতর দুইটা দিক থাকে, তাহলে আপনি বলেন, আপনি যে এই যে লাভবার যে সেটটার নাম, এটা পারভেজ ভাই আমি যদি বলি মিথ্যা কথা হবে, এটা করলাম অনেক আগের থেকেই ভাইরাল। ঠিক না? আমার ভিডিওর মাধ্যমে যে ভাইরাল হবে এমন না, কিন্তু ওইটা অনেক আগের থেকেই ভাইরাল। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যত জায়গায় আপনি ভিডিও করছেন বা ভিডিও দেখতেছি আমরা, একটা জায়গার ভিতরে করলাম আপনার উপরের সৌন্দর্য নিয়ে আলোচনা করে, কিন্তু ভিতরে কি সৌন্দর্য আছে এটা নিয়ে করলাম কেউ এখন পর্যন্ত বলে না আমার জানা মতে। আজকে আমি উপরের ফোকাসের সাথে সাথে ভিতরের ফোকাসটা নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে আপনাদের মতো মানুষ যারা আছেন সবাই যেন একটু যাচাই বাছাই করে কিনতে পারে। আচ্ছা, তো যাই হোক, তো আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি আর কি পারভেজ ভাই, এই যে আমার প্রথম আলোচনা যেহেতু ওয়ার্ডরোবটা কাছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনি আগে মাল কেনার আগে প্রথম যে প্রশ্নটা করবেন, সেটা করবেন হলো আপনি এটা কি জিনিস, এটা কি আম কাঠ, জাম কাঠ, করই কাঠ, না কি এটা?
সেই ক্ষেত্রে আমরা বলবো সর্বপ্রথম কথা, এটা হলো আল্লাহ প্রদত্ত কোনো গাছের কিছু না, এটা হলো আর্টিফিশিয়াল কাঠের গুঁড়াকে সিদ্ধ করে তথ্য প্রযুক্তির যুগে মেশিনের মাধ্যমে জিনিসটা ফেটা একটা মালয়েশিয়ান প্রসেসিং নামে একটা কাঠকে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই জিনিস দিয়ে আমাদের এটা তৈরি এক। দুই নাম্বার কথা হলো এটা কোনো ঘুনে পোকা ধরবে না। 20 বছরের লিখিত গ্যারান্টি পাবেন, গুণে পোকা ধরবে না, এটা গুণের কিছু না। 2 3 নাম্বার হইলো আপনার যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হইতেছে এটা থিকনেসটা কেমন। আমার এখানে যা আছে সামনে যা দেখতেছেন সব অল সাইড 15 মিলি দেওয়া। আচ্ছা, এই জিনিসটা 12 মিলির উপর হয়। যখন 12 মিলির উপর হয় জিনিসটা বেশি দিন লাস্টিং হয় না, প্রত্যেকটা জিনিসের ধারণ ক্ষমতা আছে। আচ্ছা, ঠিক তো? তো আমার এইটা 15 মিলির উপর, এই সাইড গুলো আপনার পাতলা দেয় 9 মিলির উপর, আমার এইটা 12 মিলির উপর। ঠিক তো দ্রুতভাবে বাইরের তলাটাও 12 মিলির উপর, এগুলো আরো চিকন হয়। তো আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি আর কি পারভেজ ভাই, আমার ওই যে উপর সামনে সাইড যা আছে সব হলো 15 মিলির উপর, আর ভিতর যা আছে সব হলো 12 মিলির উপর। আচ্ছা আচ্ছা। আর এইটাকে আপনি আরো চিকন করে বানানো যায়, কিন্তু এটার দ্বারা কি হবে না, ফার্নিচার গুলো দীর্ঘস্থায়ী হবে না, লাস্টিং হবে না। তো এটা গেল 2 নাম্বার কথা, কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আর থিকনেস কেমন। আর 3 নাম্বার হইলো মালের ফিনিশিং কেমন। প্রত্যেকটা জিনিসের ভিতর 3টা কোয়ালিটি যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ মনে করবেন ফার্নিচার কিনে জিতবেন। একটা কমে কিনেন আর বেশি টাকা দিয়ে কিনেন, ঠিক আছে? এই কোয়ালিটিটা মেনটেন করবেন। ঠিক তদ্রূপভাবে আমি খাটের ব্যাপারেও বলবো, এই যে আমার যে বেলভেট যে কি বলে এটাকে, যে কাপড়টা লাগানো আছে আমার সুইট ভেলভেট যেটাকে বলা হয়, খুবই মানসম্মত গজের কাপড় এটা। এই প্রত্যেকটা খাটের ভিতরে এইরকম এই কাপ ভেলভেটটা কি দিয়ে লাগানো, কত টাকা গজের লাগানো, মানসম্মত কিনা, এগুলো একটু যাচাই বাছাই করে নিতে হবে। ঠিক আছে? 2 নাম্বার। 3 নাম্বার হইলো আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাইতেছি আর কি, সেটা হইলো সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন এটা হইলো হাইসাটা চেক করতে হইবে। খাটের মেন হইলো হাইসাটা, কারণ এই হাইসাটা যদি আপনার মজবুত না হয়, খাট যতই সুন্দর হয় আপনার লাভ হবে না। ঠিক আছে? এই হাইসাটা হইলো আমার 5 বাই 1.5, হ্যাঁ 5 ইঞ্চি চওড়া, 1.5 ইঞ্চি আপনার কি থিকনেস। তো এটা কি হয় 4 ইঞ্চির উপর হয়, আবার 1 ইঞ্চি থিকনেস হয়। জিনিসটা কিছুদিন পরে কি হয় নড়বড় করে ঠোঙ্গায় যায়। তো এই জিনিসগুলো আপনি খাটের ক্ষেত্রে যাচাই করে নেবেন। হ্যাঁ, ঠিক সেম তদ্রূপ ভাবে আপনার এই আলমিরাটার ব্যাপারে একই কথা, যে পাল্লাটা আপনি কি করবেন 15 মিলি দেওয়া কিনা এটা চেক করে নেবেন। 2 নাম্বার ভিতরের কোয়ালিটিটা কেমন, ফিনিশিংটা কেমন চেক করে নেবেন। 3 নাম্বার আপনি রেটে যাবেন, রেটটা কত দেওয়া আছে। ঠিক আছে? ঠিক তদ্রূপ ভাবে আপনার সুকেশটা সেম জিনিস, পাল্লাটা 15 মিলির উপর দেওয়া, ভিতরে 12 মিলির উপর দেওয়া, মোটা কাট লাগানো যাতে ইঁদুরে না কাটতে পারে। তারপর ভিতরের ফিনিশিংটা একটু ফলো করবেন, সামনের ফিনিশিংটা একটু ফলো করবেন। এই জিনিসগুলো অতীব জরুরি, এই জিনিসগুলো চেক করা অতীব জরুরি। তো এই ড্রেসিংটার ব্যাপারে একই সিস্টেম, যে আপনারা ওই পাল্লাটা একটু চেক করে নেবেন 15 মিলি কিনা, ভিতরে 12 মিলির উপর দেওয়া আছে কিনা, ভিতরে ফিনিশিংটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো একটু চেক করবে। ঠিক আছে? তো এই হলো আমার মোটামুটি একটা বেডরুম প্যাকেজ, 7টা আইটেমের দেওয়া। একটা সাইড বক্স ছিল, এই সাইড বক্সটা একটু খেয়াল করে নেবেন। এই যে এই মুখসারে ছোট একটা মাল, তারপরে এটা আমি 15 মিলি ইউজ করা আছে। এটাও 15 মিলি ইউজ করা আছে, ভিতরে 12 মিলি দেওয়া আছে। ঠিক আছে পারভেজ ভাই, এই জিনিসটা চেক করে নেবেন। আর আপনি এই বিছানা নিয়ে কি বলেন? বিছানাটা এটা মাচা বলা হয়। মাচাটা মেহগনি কাঠের হবে। হ্যাঁ, মেহগনি কাঠের হবে। আচ্ছা, মোটা কেমন হয় মাচাটা? এই মাচাটা হবে 6 সুতা দেওয়া থাকবে। 6 সুতা দেওয়া থাকবে। আচ্ছা, ঠিক আছে। মাচাটা 6 সুতা থাকবে, এবং আপনাকে বলি পাকা মেহগনি দেওয়া থাকবে। আপনার শুকনা মেহগনি দেওয়া থাকবে। পরে বাঁকা টাকা হবে না? বাঁকা টাকা হবে না, শুকনা মেহগনি কাঠ দেওয়া থাকবে। গুড়াটাও মেহগনি দেওয়া থাকবে 2/2। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এটার আরেকটা কালার আছে, যারা যে গোল্ডেন কালার পছন্দ না, একটু চকলেটের ভিতর নিতে চায়, আপনাকে আমি এই বেডরুম সেটটাও দেখাচ্ছি আর কি। এটা হলো চকলেট কালার। এটা হচ্ছে চকলেট কালার। হ্যাঁ, চকলেট কালার ভিতর অনেকে উজ্জ্বল কালার নিতে চায় না, একটু ডিপের ভিতর নিতে চায়। ডিপের ভিতর নিলে আপনি এই বেডরুম সেটটা নিতে পারবেন। সেম কথা, প্রাইস একই থাকবে। আপনার সেম কথা, ওইটার যে গুণাবলী এটা সেম গুণাবলী থাকবে আর কি। ওকে ভাই, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আসলে এই বেডরুম সেটটি কিন্তু অনেকে আসলে এই হেড সাইডে আপনার এই ভেলভেট কাপড় দিয়ে দেয়। ভেলভেট কাপড়, আচ্ছা। তাছাড়া ওখানেও ভেলভেট কাপড় দিয়ে দেয়, অনেক জায়গায় ভেলভেট কাপড়। এখন আমি আপনাকে দুইটা জিনিস বলি, যে
যেহেতু আমি আগে ইতিপূর্বে ভিডিও শুরুতে বললাম যে বেডরুম প্যাকেজটা এটা অলরেডি আগের থেকেই ভাইরাল, ঠিক না? তো আমার নতুন করে ভাইরালের কিছু নাই, কিন্তু কোন জায়গায় কি সমস্যাগুলো হয় সেটা আপনাকে আজকে বলবো, ধরায়া দিব। এর সাথে সাথে বেলবেট কেন লাগানো বা লাগানো না এটা বলি। আচ্ছা, একটু ফলো করুন পারভেজ ভাই। এই বেলবেট খাট যেটা আছে, লাভবার যে খাটটা, এই লাভবার খাটটার ভিতর আমার মডিফাই করা হইলো, এখানে গ্লাস সিস্টেম নাই, যেটার ভিতর গ্লাস থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার যে রেট দিব আর কি, গ্লাসের জন্য কোনো পার্থক্য না, সেম। কিন্তু আমি গ্লাস দিই না এটার জন্য, আমাকে কিছুদিন আগে এক কাস্টমার আপনাকে বলছে গ্লাসটা ভেঙে গিয়ে হাত কেটে গেছে, বাচ্চার হাত দুষ্টামি করতে গিয়ে বাড়ি দিতে গিয়ে হাত কেটে ফেলছে। তো কেটে ফেলার কারণে দেখা গেছে যে আপনার খাদের সৌন্দর্য তো নষ্ট হয়েছে, তার সাথে সাথে দেখা গেছে একটু সেও শারীরিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দিকে চিন্তা করে আমি এখানে গ্লাস লাগাইনি। বাকি আপনারা যদি ভাবেন যে না আমার গ্লাস দিয়ে সুন্দর লাগবে, তাহলে আমি গ্লাস দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু গ্লাস ছাড়ার জন্য কি হবে না, টাকার কোনো পার্থক্য হবে না। এটা হলো 1 নাম্বার তফাৎ। আর 2 নাম্বার তফাৎ হলো, আপনি আমার প্রত্যেকটা মালের ভিতর দেখবেন যেগুলো ভাইরাল ভিডিও হইছে, এই লাভবাট এগুলো প্রত্যেকটার ভিতর জালি থাকে। এই যে এখানে জালি হয়, এই জালিগুলো আমার করানো হয়নি। তার আরেকটা কারণ হলো এই জালিগুলো ভেঙে যায় যখন দূর দূরান্ত আমরা মাল পাঠাই। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি আর কি, প্রবাসী ভাইরা তো বিশ্বাস করে মালটা নেয়। যখন নোয়াখালী, কুমিল্লা, টাঙ্গাইল মাল যায়, তখন দেখা গেছে যখন এই জালিগুলো তো যখন জালি হয়, এখানে পারভেজ দা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি নিজেও, তো এই জিনিসগুলো জালি থাকার কারণে কি হয়, মজবুতি একটু কমে যায়। যখন কমে যায় তখন জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখন জালি করা হয় না, সেই ক্ষেত্রে আপনার মজবুতিটা বাড়ে। বাকি জালি ছাড়াও এক রেট। আপনারা যদি জালি সহ নেন তাহলে আপনারা কি পড়বে, যে রেট পড়বে জালি ছাড়াও এক রেট, এটার জন্য পারবেন। আর 3 নাম্বার প্রশ্ন হলো পারভেজ ভাই, আপনার যে বেল বেড দেওয়া হয় নাই কেন? সমস্যা নাই, আপনারা যদি বেল বেড চান তো বেল বেডও দেওয়া যাবে, বেল বেডের জন্য এক্সট্রা রেট বাড়বে। ও আচ্ছা, মানে যাদের চাহিদা পূরণ করে দিবেন, এর বিনিময়ে কোনো টাকা নেবেন না? কোনো টাকা নিব না, কারণ এই যে আমি এখন যে বেডরুম সেট রাখা এইভাবে, এটাও এক লোকের চাহিদা অনুযায়ী করা। ভাই আমাকে এভাবে দেন যাতে আমার জিনিসটা লাস্টিং বেশি হয়। এখন যদি আপনারা ওই যে ভাইরাল ভিডিও যেটা হয়েছে লাভবার, ওইটাও যদি আপনি চান ওই সিস্টেমই করে দেওয়া যাবে, এর জন্য বিনিময় 1 টাকাও পারবেন। আচ্ছা, ঠিক আছে। তো দুটি প্রাইস একই রকম হবে না? দুটি প্রাইস একই রকম পড়বে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রাইসটা জানতে চাচ্ছি, কত টাকা হলে এটা নেওয়া যাবে? এখন আপনি প্রাইসটা হলো, আপনার এই যে চকলেট কালার নেন, গোল্ডেন কালার নেন, সেম প্রাইসই পড়বে। আর কাস্টমাইজ করে যদি নিতে চান যেভাবে বললাম, ওইটাও সেম প্রাইসই পড়বে। আচ্ছা, সর্বনিম্ন মানে এর নিচে আর না, যেটা মাত্র 70,000 টাকা। 70,000 টাকার ভিতর এই প্যাকেজটা পেয়ে যাবেন। মানে এটা কি ফিক্সড? এটাই ফিক্সড, এখানে আর কোনো দামাদামির সুযোগ নাই এই পারভেজ ভাই। আর দামাদামির সুযোগ নাই কি কারণে, এই ব্যাপারে আমি সর্বশেষ একটা কথা বলবো পারভেজ ভাই। জি বলেন। শুধু একটা কথা বলবো, এটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা হইলো ভাই আমার অভিজ্ঞতা থেকে বলি পারভেজ ভাই, আমি আপনাকে যে জিনিসগুলো যেভাবে 15 মিলি পাল্লা, যে ফিনিশিং, যে কোয়ালিটি দেখাইছি, আপনি তো ভিডিও ইতিমধ্যে লাভবাটের মধ্যে অনেক ভিডিও করছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন পারভেজ ভাই, আপনি কি এই রেটের ভিডিও কি আপনি ছাড়ছেন কিনা? আমার মন বলে 80,000 85,000 টাকার নিচে আপনি ভিডিও সেট ছাড়েন নাই, সেট বেডরুম সেট। আচ্ছা, এখন বেডরুম সেট যদি এই সেটটা যদি 80,000 টাকা দাম যে ভিডিওগুলো ছাড়া হয়েছে, আর আমি যে আপনাকে ছাড় দিলাম না, ফিক্স রেট 70,000 টাকা লাভ রাখলাম, এখন লাভবান কে হইছে? এইটা হলো প্রথম প্রশ্ন জাতির কাছে, আমার দর্শকের কাছে এইটা হলো প্রথম প্রশ্ন, লাভবান কে হইছে? আপনারা যারা ডিসকাউন্ট, ওই কি বলে অফার, এগুলার উপর চিন্তা ভাবনা করেন, আসলে এগুলা মূলত ধোঁকাবাজি। আচ্ছা, এক প্রকার বললে আপনি বলতে পারবেন আমি আজকের ভিডিওটা সচেতনমূলক ভিডিও করা। যদি পারভেজ ভাই বলেন তাহলে আমি বলবো আজকের ভিডিওটা আমার সচেতনমূলক করা। তার কারণ হইল ভাই, একটা মালে লাভ হয় কয় টাকা? আপনাকে এই বেডরুম সেটের সাথে একটা টিভি ফ্রি দেয়, একটা ফ্রিজ ফ্রি দেয়, একটা এই কি বলবো সেলাই মেশিন ফ্রি দেয়, এরকমও পাইছি আমি। তো লাভ হয় কয় টাকা ভাই? টাকা যদি থাকে ভাই, তাহলে আপনার টাকা দিয়ে আপনি একটা সেলাই মেশিন কিনতে পারবেন। টাকা যদি থাকে ভাই, আপনার টাকা দিয়ে আপনি একটা ফ্রিজ কিনতে পারবেন ভাই। কিন্তু অফারে মাল নিয়েন না ভাই, কারণ আমি জানি আমার একটা ওয়ার্ড্রোব বিক্রি করলে ভাই 1,000 টাকা প্রফিট হবে। আচ্ছা, তো একটা ওয়ার্ড্রোবের সাথে আমি আরেকটা ওয়ার্ড্রোব কিভাবে ফ্রি দিই?
তো বুঝতে হবে এর মধ্যে গাবলা আছে ভাই। আচ্ছা, আচ্ছা। শুধু শুধু টাকা এই অফারের দিকে টাকা ডিসকাউন্টের দিকে টাকা জিনিসগুলো কিনবেন না। আচ্ছা। আপনাদের দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট, মালগুলা যেভাবে বললাম এইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করবেন। এগুলা যাচাই করার পরেও কি থাকে, 2 নাম্বারই থাকে, ওইটা আল্লাহর উপর ছাইরা দিবেন। আচ্ছা আচ্ছা, ওইটা কি করবেন, আল্লাহর উপর আল্লাহর উপর ছাইরা দিবেন। সবকিছু তো বুঝার ক্ষমতা সবার নাই। আচ্ছা। আর আরেকটা কথা হইলো ভাই, আমি যে আজকে ভিডিওটা করছি আমার মনের আবেগ থেকে বলি আর কি, শুধু সারা বাংলাদেশে না, শুধু পৃথিবীর সব জায়গায় মানুষ যদি শুনে আজকের ভিডিওটা, সবাইকে একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য আমার, সবাই সবার জায়গা থেকে সচেতন হন। অর্থাৎ আপনি ফল ব্যবসায়ী, আপনি নিজের থেকে একটা সচেতন হয়ে একটা ভিডিও করেন ফলের নিয়ে, ভাই এই ফলটা ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত হইলে এইভাবে চেক করবেন, ফরমালিন যুক্ত হইলে এই জিনিসগুলো দেখবেন। যদি একটা ফল ব্যবসায়ী, তাহলে সে ফল থেকে যদি ভিডিওটা করে এইভাবে ভালো জিনিস দেখা দেয়, তাহলে আমরা যারা ফল চিনি না তারা ফল কিনতে গিয়ে এই জিনিসগুলো চেক করে সহজ হবে, আমাদের সহজ হবে। একজন কাপড় ব্যবসায়ী, সে যদি একটা ভিডিও করে কাপড়টা অরিজিনাল কটন কোনটা, অরিজিনাল সুতি কোনটা, এই জিনিসগুলো যদি সে ভিডিওর মাধ্যমে কি করে পৌঁছায় দেয় জাতির মাধ্যমে, তাহলে আমরাও কাপড় কিনতে সুবিধা হবে। এই কারণে বললাম সবাই সবার জায়গা থেকে সচেতন হয়ে আপনি ভিডিওগুলো করেন, যাতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ না পায়। আচ্ছা আচ্ছা, এটাই আমার আজকে ভিডিওর মেসেজ দেওয়া পারভেজ ভাই। আচ্ছা ভাই, ওই ম্যাট্রেস কি দিচ্ছেন নাকি? হ্যাঁ, এই খাটের অংশই ম্যাট্রেস, আচ্ছা, এটা খাটের অংশই। এখানে আমার কোনো ডিসকাউন্টের কোনো কিছু না, এটা খাটের অংশই। ওকে ওকে, এটা আমার খাটের অংশ, যারা মাল নিবে ম্যাট্রেস সহই পাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন। সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো। যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, দুইটাই খোলা তাহলে রয়েছে। প্রবাসীরা মেসেজ করতে পারবে। ওকে, অসংখ্য ধন্যবাদ দিতে ভাই আমাদেরকে এভাবে বোঝানোর জন্য, শেষ পর্যন্ত এইভাবে সাহায্য করার জন্য। তো যাই হোক, আমরা ভিডিওটি বেশি আর এগোতে যাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো শেষ করার আগে আপনাদের শোরুমে কিভাবে সরাসরি আসতে হবে একটু লোকেশনটা বলে দিবেন। আমাদের লোকেশনটা হলো চিটাগাং রোড, নারায়ণগঞ্জ। আচ্ছা, চিটাগাং রোড এসে হাতের দক্ষিণে সিদ্ধিরগঞ্জ পুলের পাশে আসলে ব্রাইট ফার্নিচার পেয়ে যাবে। ওকে দর্শক, সবাইকে অবশ্যই ব্রাইট ফার্নিচারে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।